সালামু আলাইকুম। রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সের আজকের এই টিউটোরিয়ালে দেখাবো কিভাবে লিনাক্সে ইয়াম ইনস্টল এবং কনফিগার করতে হয়। হাউ টু ইনস্টল অ্যান্ড কনফিগার ইয়াম। ইয়াম ইনস্টল করার ক্ষেত্রে আমাদের তিনটি বিষয় জানা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইয়াম, আরপিএম, রিপোজিটরি। ইয়াম ইয়েলো ডগ আপডেটার মডিফাইড, এটি একটি শক্তিশালী প্যাকেজ ম্যানেজমেন্ট টুল যা রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স, স্যান্ডওয়েজ এবং ফেডোরা সহ বিভিন্ন লিনাক্সে সফটওয়্যার প্যাকেজ ইনস্টল, আপডেট এবং রিমুভ করতে ব্যবহার করা হয়। আরপিএম রেড হ্যাট প্যাকেজ ম্যানেজার, এটি একটি প্যাকেজ ম্যানেজমেন্ট সিস্টেম যা মূলত রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সের জন্য ব্যবহার হয়, কিন্তু অন্যান্য লিনাক্সেও এটি ব্যবহার করা হয়। আরপিএম ফাইলের মধ্যে সফটওয়্যার প্যাকেজগুলো ইনস্টল, আপডেট এবং রিমুভ করা হয়। আর এই আরপিএম প্যাকেজগুলোর ফাইল এক্সটেনশন হচ্ছে .rpm। রিপোজিটরি বলতে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সের প্যাকেজ সংরক্ষণাগার, সফটওয়্যার প্যাকেজ স্টোরেজ বোঝায়। রিপোজিটরি হলো এমন একটি অনলাইন বা লোকাল জায়গা, আমরা স্টোরেজ বলতে পারি, যেখানে সফটওয়্যার প্যাকেজ সিকিউরিটি প্যাচ সংরক্ষিত থাকে। সেখান থেকে ইয়াম অথবা ডিএনএফ কমান্ড ব্যবহার করে সিস্টেমে সফটওয়্যার ইনস্টল বা আপডেট করা হয়। খুব সহজভাবে যদি বলতে চাই, ইয়াম হচ্ছে একটি ইনস্টলেশন কমান্ড, যেটির সাহায্যে আমরা রিপোজিটরি থেকে, অর্থাৎ প্যাকেজ স্টোরেজ থেকে আমরা আরপিএম বা প্যাকেজগুলো ইনস্টল করে থাকি। ইয়াম কমান্ডটি লিনাক্সের সব ভার্সনে সাপোর্ট করে, আর ডিএনএফ কমান্ডটি লেটেস্ট, যেটি রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 8 ভার্সন থেকে 8, 9 এবং লেটেস্ট যে 10 ভার্সন রয়েছে সেটিতে সাপোর্ট করে। ইয়াম কিভাবে ইনস্টল এবং কনফিগার করতে হয়, সম্পূর্ণ প্রসেসটি আমি ভিএমওয়্যার ওয়ার্ক স্টেশনের সাহায্যে দেখাচ্ছি। আমি ভিএমওয়্যার ওয়ার্ক স্টেশনে চলে যাচ্ছি আমার লিনাক্স অপারেটিং সিস্টেমে। ইয়াম কনফিগারেশনটি প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি ভিএমওয়্যারে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সটি ওপেন করে নিয়েছি। ইয়াম কনফিগারেশনটি কয়েকটি পদ্ধতিতে করা যায়, সেখান থেকে খুব ইজি একটি পদ্ধতি হচ্ছে আইএসও মাউন্টের মাধ্যমে। সো এই ভিডিওতে আমি আইএসও মাউন্টের মাধ্যমে কিভাবে ইয়াম কনফিগারেশন সেটআপ এবং ইনস্টল করতে হয় সেটি দেখাতে যাচ্ছি। আমি টার্মিনালটি ওপেন করে নিচ্ছি। টার্মিনালে চলে এসেছি। এখন একটি ডিরেক্টরি ক্রিয়েট করব। ডিরেক্টরি ক্রিয়েট করার কমান্ড হচ্ছে mkdir স্পেস, আমি এটি রুটে ক্রিয়েট করব। রুট ডিরেক্টরির নেম দিচ্ছি rpm। কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। একটি ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গিয়েছে, সেটি দেখার জন্য আমরা ls কমান্ডটি ইউজ করতে পারি। ls স্ল্যাশ রুট দিলে এখানে সেই ডিরেক্টরিটি দেখাচ্ছে। এখন lsblk কমান্ড দিয়ে আমরা আইওসটি চেক করে নিব। lsblk কমান্ড দেওয়ার পর sr0 যে অপশন যেটি চলে এসেছে, এটি হচ্ছে আমার আইওসও, কিন্তু এটি মাউন্ট করা নেই। এটি মাউন্ট করে নিতে হবে। এটি মাউন্ট করার জন্য আমি চলে যাচ্ছি আমার ভার্চুয়াল মেশিন সেটিং থেকে সিডি থেকে এটি কানেক্ট করে ওকে ক্লিক করে দিলে এটি মাউন্ট হয়ে যাবে। অলরেডি নোটিফিকেশন চলে এসেছে। আমি যদি আবার lsblk দিয়ে চেক করি তাহলে দেখতে পাবো এটি মাউন্ট পয়েন্ট, সেটি মাউন্ট হয়ে গিয়েছে। tf স্পেস -h এই কমান্ডের মাধ্যমে আমি আমার আইওসও এর পাথটি দেখে নিচ্ছি /dev/sr0। এখন আমি আইওসটি আমার যে ডিরেক্টরি ক্রিয়েট করেছিলাম rpm নামক, সেই rpm এ এটি মাউন্ট করে দিব। মাউন্ট করার কমান্ড হচ্ছে mount মাউন্ট স্পেস স্ল্যাশ মি আইওসও এর পাথটি এখানে লিখে দিব dev/sr0 স্পেস স্ল্যাশ দিয়ে আমি যে ডিরেক্টরিটি ক্রিয়েট করেছিলাম সেটি এখানে লিখে দিব rpm। কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিলাম। এখন যদি আমি ls স্পেস স্ল্যাশ rpm দিয়ে দেখি তাহলে আমার আইওসোর মধ্যে যা যা ছিল, যে ফাইল এবং ডিরেক্টরি ছিল, সবগুলো এখানে চলে এসেছে। এখন যে মাউন্ট করলাম, এটি যদি আমাদের সার্ভারটি রিস্টার্ট দিয়ে দিই কিংবা কোনো কারণে শাটডাউন হয়ে যায়, পরবর্তীতে কিন্তু এই মাউন্টটি রিমুভ হয়ে যাবে। সেটি পার্মানেন্টলি মাউন্ট করার জন্য আমাদের আরেকটি ছোট্ট কাজ করতে হবে। আমি ভীম
/etc/fstab ফাইলটি ওপেন করে নিচ্ছি। ফাইলটি ওপেন করার পর কিবোর্ড থেকে আই প্রেস করে ইনসার্ট মোডে চলে আসবো এবং এন্ডে চলে আসবো, একদম শেষের দিকে চলে আসবো। কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এখানে আমাদের আইওসের যে পাথটি রয়েছে সেই পাথটি ইউজ করবো। চাইলে আমরা পাথ ইউজ করতে পারি অথবা একটি বিএলকে আইডি ইউআইডি সেটিও ইউজ করতে পারি। আমি পাথটি দিয়ে দিচ্ছি /dev/sr0। কিবোর্ড থেকে ট্যাব প্রেস করছি। এখন যে ডিরেক্টরিতে এটি মাউন্ট করব সেই ডিরেক্টরিটি দিয়ে দিব /rpm। কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব। আমার আইএসও ফাইল সিস্টেমটি দিয়ে দিতে হবে। ফাইল সিস্টেম হচ্ছে ISO 9660। কিবোর্ড থেকে আবার ট্যাব প্রেস করব। ডিফল্টস কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব। 0 আবার ট্যাব আবার 0। এতটুকু টেক্সট ইনপুট করার পর এটি কিবোর্ড থেকে স্কিপ বাটন প্রেস করব। WQ মিন্স রাইট অ্যান্ড কুইট, অর্থাৎ সেভ অ্যান্ড এক্সিট। কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, এটি সেভ হয়ে গেছে। এখন যদি আমাদের সার্ভারটি রিস্টার্ট করি, রিস্টার্ট করার পরও আমাদের আইওসটি RPM নামক ডিরেক্টরিতে মাউন্টেড অবস্থায় থাকবে। এখন আমাদের একটি ফাইল ক্রিয়েট করতে হবে। ফাইল ক্রিয়েট করার জন্য আমি ডিরেক্টরিটি চেঞ্জ করে নিচ্ছি CD, অথবা এই ডিরেক্টরি থেকেও সেটি করতে পারি। ডিরেক্টরি চেঞ্জ করছি CD /etc/yum.repos.d। আমি yum.repos.d এই ডিরেক্টরিতে চলে এসেছি। একটি ফাইল ক্রিয়েট করব, যে ফাইলটির এক্সটেনশন অবশ্যই .repo হবে। ফাইলটিতে কিছু টেক্সট ইনপুট করতে হবে, যার জন্য আমি টাচ কমান্ড ইউজ না করে ভীম কমান্ড ইউজ করছি। ভীম ফাইলটির নেম দিয়ে দিচ্ছি আমি RPM, এটির এক্সটেনশন হবে .repo। কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি। এখানে কিছু টেক্সট আমাদের ইনপুট করতে হবে। সময় নষ্ট না হওয়ার জন্য আমি এটি নোটপ্যাডে সেভ করে রেখেছি। আমি সেখান থেকে নিয়ে আসছি, সেখান থেকে কপি অ্যান্ড পেস্ট করে দিচ্ছি। পেস্ট। কিবোর্ড থেকে আই প্রেস করে ইনসার্ট মোডে চলে এসেছি। টেক্সটগুলো একটু রিভিউ করছি। টেক্সট হচ্ছে ফার্স্টে থার্ড ব্র্যাকেট, এরপর আমাদের আইডি, এটি হচ্ছে আইডি, অ্যাপস্টিম নামক আইডি হবে। এরপর নেম ইকুয়াল আমাদের অ্যাপস্টিম যে নেমটি দিচ্ছি অ্যাপস্টিম, এরপর বেস ইউআরএল ইকুয়াল ফাইল :/। আচ্ছা, এখানে আমার MNT হবে না, যেহেতু আমি ডিরেক্টরিটি রুটে ক্রিয়েট করেছি, MNT ক্রিয়েট করিনি। আমি MNTটি মুছে দিচ্ছি। ফাইল :/rpm/appstream। অ্যাপস্ট্রিম লেখার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে এখানে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার যেভাবে রয়েছে সেভাবেই দিতে হবে। এরপর আমি চলে যাচ্ছি। এরপরে রয়েছে enable ইকুয়াল 1, GPG check ইকুয়াল 0। এটি অ্যাপস্ট্রিমের জন্য সেম ভাবে বেস ওয়েসের জন্য লিখতে হবে। থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু, বেস ওয়েস নেম, আবারও বেস ওয়েস, বেস ইউআরএল ইকুয়াল ফাইল :/। এখানে আমার সেম ভাবে MNT হবে না, যেহেতু আমি RPM ডিরেক্টরিটি রুটে ক্রিয়েট করেছি। এরপর বেস ওয়েস খেয়াল রাখতে হবে, বেস ওয়েস স্পেলিংটি যেটি ক্যাপিটাল এবং স্মল লেটার রয়েছে সেভাবে দিতে হবে। এরপর enable 1, GPG check 0। কিবোর্ড থেকে স্কিপ প্রেস করছি, :WQ রাইট অ্যান্ড কুইট, অর্থাৎ সেভ অ্যান্ড এক্সিট। কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, এটি হয়ে গিয়েছে। আমাদের কাজ প্রায় কমপ্লিট। এখন শুধু চেক করব আমাদের ইয়ামটি কনফিগার হয়েছে কিনা। চেক করার জন্য আমি কমান্ড দিচ্ছি yum repo list। কিবোর্ড থেকে এন্টার প্রেস করার পর দেখতে পাচ্ছেন রেপো আইডি অ্যাপস্ট্রিম বেস ওয়েস রয়েছে, রেপো নেম আমরা যে নেম দিয়েছি অ্যাপস্ট্রিম অ্যান্ড বেস ওয়েস। আরেকটি কমান্ড দিয়ে আরেকটু চেক করি, yum repo list স্পেস অল। কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে এটির স্ট্যাটাস দেখা যাবে, স্ট্যাটাস এনাবলড, অর্থাৎ আমার বেস ওয়েস এবং অ্যাপস্ট্রিমটি এনাবলড হয়ে গিয়েছে। ইয়াম কনফিগার শেষ, এটি সাকসেসফুলি কনফিগার হয়েছে কিনা আমরা একটি প্যাকেজ ইনস্টল করার মাধ্যমে ভেরিফাই করব। প্যাকেজ ইনস্টল করার জন্য কমান্ড দিচ্ছি yum। আমরা এখানে চাইলে DNF ইউজ করতে পারি, যেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম। DNF ইনস্টল HTTPD। আমি HTTPD প্যাকেজটি ইনস্টল করছি। কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। দেখতে পাচ্ছেন এটির বেশ কিছু প্যাকেজ আমাকে শো করছে। ইনস্টলিং HTTPD, এরপর ডিপেন্ডেন্সি, এখানে আরো বেশ কিছু অপশন দেখাচ্ছে। শেষে ট্রানজ্যাকশন সামারি ইনস্টল। 11টা প্যাকেজ আমার টোটাল এটি HTTPD এর সাথে ইনস্টল হবে এবং এটি টোটাল সাইজ হবে
2 MB 2.2। ও সরি, এখানে আমি কনফার্মেশন পপ আপটিতে কনফার্মেশন করে নিই, আমি আবারও দিচ্ছি, নো প্রবলেম। ডিএনএফও দিতে পারি, ইয়ামও দিতে পারি, দুটোই কাজ করবে। ইয়ামটি সব ভার্সনে কাজ করবে, আর ডিএনএফটি 8 এবং 8-এর আপার ভার্সনগুলোতে কাজ করবে। আমি আবার এন্টার প্রেস করছি, এন্টার প্রেস করার পর সেম পপ আপ, আমার টোটাল সাইজ দেখাচ্ছে 2.2 MB এবং ইনস্টল সাইজ 6.1 MB। ইজ দিস ওকে? মানে আমি কি এটি ইনস্টল করব? আমি যদি ইনস্টল করি ওয়াই প্রেস করে এন্টার দিব, আর যদি ইনস্টল না করতে চাই তাহলে এন। আমি ইনস্টল করব, ওয়াই দিচ্ছি, ওয়াইতে গিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, ইনস্টলিং। ভেরিফাইং ইনস্টল প্রোডাক্টস আপডেট ইনস্টলড। আমার এই প্যাকেজগুলো ইনস্টল হয়েছে এবং শেষে কমপ্লিট মেসেজটি চলে এসেছে। সো এভাবে খুব সহজে আইএসও মাউন্ট করার সাহায্যে ইয়ামটি কনফিগার এবং সেট আপ সম্পূর্ণভাবে করতে পারি সাকসেসফুলি।